হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত। আজও একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হলাম। এই সেটটির মডেল হচ্ছে রিয়েলমি C35। এই সেটটির এফআরপি আনলক করব কোনো রকম কম্পিউটার ছাড়াই। তার জন্য আমরা করব কি, সর্বপ্রথম সেটটিকে ওয়াইফাই কানেক্ট করে নেব। এটি এফআরপি আনলকের নিউ মেথড। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। অ্যান্ড্রয়েড যে লেটেস্ট ভার্সন আছে, সেই লেটেস্ট ভার্সনের সেটগুলো তো এই পদ্ধতিতে, এই মেথডে এফআরপি আনলক খোলা হয়। ওয়েট করবো কিছুক্ষণ, এখানে নিচে ক্লিক করলাম। আগের যে গুগল অ্যাকাউন্ট ছিল সেটা চাইছে, সেটা ভুলে যাওয়ার জন্য এফআরপি আনলক জিমেল অ্যাকাউন্ট পড়ে গেছে। ব্যাক করে নিলাম সেটটাকে আমরা। ওয়াইফাই কানেক্ট যে সেটিংস চিহ্ন আছে, এই সেটিংস চিহ্নতে ক্লিক করলাম। শেয়ার, নিয়ার বাই, টার্ন অন, নিড হেল্প যেটা আছে ওই লেখাটায় ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করলাম। শেয়ার আর্টিকেল, এখানে মেসেজ যে অপশনটা আছে, মেসেজ নিচের দিকে দেখব, মেসেজ, নিউ মেসেজ, এখানে আমরা 111 ক্লিক করবো। নিচেরটা যেটা সেন্ড টু 111 আছে ওটা ক্লিক করলাম। এখানে যে লেখাটা আছে লেখাটাকে পুরোপুরি ক্লিয়ার করে দেবো। এখানে আমরা টাইপ করব www.youtube.com, ক্লিক করে এসএমএসটা সেন্ড করে দেবো। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ক্লিক করব, ইউটিউব খুলে যাবে। ডান দিকের কোণে যে লোগোটা আছে লোগোটায় ক্লিক করলাম। সেটিং, হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি ওটায় ক্লিক করব। ইউটিউব টার্ম সার্ভিস, অ্যাকসেপ্টেড, কন্টিনিউ, নো থ্যাঙ্কস। ওপরে যে সার্চ বারটি চলে এসছে, ওই সার্চ বারে আমরা লিখব, টাইপ করব অ্যাড রম, ADDROM, অ্যাড রম, বাইপাস গুগল অ্যাকাউন্ট 2024, ওটাই ক্লিক করলাম। এখানে যে সেটিং অপশানটা আছে সেটিংসটাই ক্লিক করব। ওকে, আমাদের ফোনের যে অরিজিনাল সেটিংস অপশন আছে এটা খুলে গেল। ওটা খুলে দেখে নিলাম কি অপশন আছে, কি ভার্সন আছে। রিয়েলমি C35, অ্যান্ড্রয়েড 12। অ্যাপ অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করলাম। শো অল অ্যাপস, অ্যান্ড্রয়েড অতে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে এখানে আপনার যে অ্যাপসটা আছে, অ্যাপস কাজ করছে না। ব্যাক করে দিলাম, অন্য মেথডে কাজ করব। অন্য মেথডে সেটের এফআরপি বাইপাস খুলব। স্ক্রিন স্মার্ট লক আছে লেখা সেটিংয়ের নিচে, ওটাই ক্লিক করলাম। প্যাটার্নে ক্লিক করলাম। যে কোনো একটি প্যাটার্ন দেবো, বারবার ট্রাই করতে থাকবো, বারবার। এটি আপনার 6 থেকে 8 বার বা 10 বার, 12 বারও লাগতে পারে। যতক্ষণ না স্কিপ লেখাটি আসছে ততক্ষণ আমরা ক্লোজ অ্যাপ করে দেবো। আবার ট্রাই করব, ব্যাক করে স্ক্রিন স্মার্ট লক প্যাটার্ন 7 থেকে 12 বার ট্রাই করব যতক্ষণ না লেখা আসছে। দেখতে থাকুন, ফলো করতে থাকুন আমি কিভাবে করছি এটা। প্যাটার্ন দেবো, নেক্সট, কনফার্ম, আবার দেবো, নেক্সট, কনফার্ম, প্যাটার্ন, নেক্সট, কনফার্ম। বারবার ট্রাই করতে থাকবো যতক্ষণ না স্কিপ লেখাটা আসছে। এই যে স্কিপ লেখা চলে এসছে, এটাই সাকসেস। স্কিপে ক্লিক করলাম করে একবার আমি ফোনটার পাওয়ার বাটন টিপে অফ করে দেখে নেবো যে এই প্যাটার্নটা অ্যাক্টিভেট হয়েছে কিনা। প্যাটার্নটা কিন্তু আমার ফোনে অ্যাক্টিভেট হয়ে গেছে। ডান, পুরোপুরি ব্যাক করে দেবো। পুরোপুরি হোম পেজে চলে আসবো, একদম ফার্স্ট যে পেজটা আছে ফার্স্ট পেজে চলে আসবো। ফুল ব্যাক করব, কন্টিনিউ। এবার নর্মালি যেভাবে স্কিপ করে বা সেট আপ করা হয় সেভাবে নর্মালি সেট আপ করে দেবো। ডোন্ট কপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। স্কিপ, ওখানে যে প্যাটার্নটা দিয়েছিলাম সেই প্যাটার্নটাই কিন্তু এই সেটটাতে অ্যাক্টিভেট হয়ে গেছে। ওই প্যাটার্নটা দিয়ে দিলে এখানে স্কিপ লেখা চলে আসবে, আর জিমেল আইডি অ্যাকাউন্ট চাইবে না।
ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।